আসসালামু আলাইকুম। বর্তমানে ব্যাটারি চালিত রিক্সা বা অটোরিকশা এত অধিক হারে বৃদ্ধি পেয়েছে যে সবাই এখন অন্য পেশা বাদ দিয়ে এই অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সা কিনে চালানো শুরু করেছে। তাদের না লাগে কোনো লাইসেন্স, না লাগে কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশনের অনুমতি। সুতরাং তারা স্বাধীনভাবে একটা অটোরিকশা বা চার্জার রিক্সা কিনে চালানো শুরু করে। এর ফলে হচ্ছে কি, একটা শহরে যে ধারণ ক্ষমতা তার চেয়ে কয়েক গুণ বেশি অটোরিকশা চলাচল করছে। ফলাফল কি হচ্ছে? তীব্র যানজট। এবং এই তীব্র যানজটে শহরবাসী জীবন অতিষ্ঠ। তারা এখন খুব খারাপ অবস্থার মধ্যে চলছে। যে শহরগুলোতে কখনো যানজট ছিল না, সেই শহরগুলো এখন এই অটোরিকশার কারণে যানজটে আবদ্ধ হয়ে পড়েছে। এটা গেল একটা বর্তমান সমস্যা এই অটোরিকশার কারণে। কিন্তু এর সুদূর প্রসারী যে সমস্যা আমাদের ইকোনমিতে, সেটাকে আমরা ভেবে দেখেছি? যে কারো কাছে ১,০০,০০০ টাকা থাকলেই সে একটা অটোরিকশা কিনে চালাচ্ছে। হয়তো সে আগে ছিল একজন দিনমজুর, হয়তো সে আগে ছিল একজন গৃহ নির্মাণ শ্রমিক, অথবা অন্য যেকোনো শ্রমিক পেশার একজন। সে যখন ওই পেশা বাদ দিয়ে এই অটোরিকশা চালাচ্ছে, সে আরামে চালাচ্ছে এবং তার শারীরিক পরিশ্রম নাই বললেই চলে। ফলাফল কি হচ্ছে? সে এই পেশাটাকে খুব ভালোভাবে গ্রহণ করছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। যারা কৃষির সাথে জড়িত তারা জানেন যে এখন কৃষিতে শ্রমিক পাওয়া যায় না। খুব কষ্টসাধ্য ব্যাপার। ফলে কি হচ্ছে? এখানে যে ২-৪ জন শ্রমিক পাওয়া যাচ্ছে, তাদের উচ্চ মূল্যে নিতে হচ্ছে এবং উচ্চ মূল্যে নেয়ার কারণে আমার কৃষি উৎপাদন খরচ অনেক, অনেক গুণ বেড়ে যাচ্ছে। ফলে এই কৃষি উৎপন্ন প্রোডাক্টের দাম স্বভাবত কারণেই অনেক বেড়ে যাচ্ছে। আবার যারা গৃহ নির্মাণ শ্রমিক বা অন্য কোনো পেশার শ্রমিকে ছিল, তারা যখন ওখান থেকে সুইচ করে এই অটোরিকশা চালক হচ্ছে, তখন কি হচ্ছে? ওই খাতে শ্রমিকের কস্ট অনেক বেড়ে যাচ্ছে এবং এই শ্রমিকের কস্ট বেড়ে যাওয়ার কারণে সেই খাতগুলোতে নির্মাণ ব্যয় বা অনেক বেড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে? আল্টিমেটলি এটা ইকোনমির উপর একটা বড়